বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমরা এমন 5টি মহান নাম নিয়ে আলোচনা করব যে সব নামের মধ্যে রয়েছে আল্লাহর অসীম দয়া, পরম করুণা, সর্বময় রাজত্ব, পবিত্রতা এবং শান্তির ঘোষণা। এই 5টি মহান নাম হলো 1 আর রহমান, 2 আর রাহিম, 3 আল মালিক, 4 আল কুদ্দুস, 5 আসসালাম। আসুন একে একে আমরা জানি এই নামগুলোর অর্থ কী, কোরআনে এগুলোর উল্লেখ কোথায় এসেছে এবং আল্লাহর এই নামগুলো স্মরণ করার মাধ্যমে একজন মুমিন কিভাবে নিজের হৃদয়কে আল্লাহর দিকে নিতে পারে। প্রথম নাম আর রহমান। আর রহমান অর্থ পরম দয়াময়, অসীম করুণার অধিকারী। আল্লাহ তাআলা বলেন, পরম দয়াময় তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সূরা আর রহমান আয়াত 1 থেকে 2। ভাবুন তো, আমাদের জীবনে এমন কত রহমতের রয়েছে যার জন্য আমরা কখনো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আমরা শ্বাস নিচ্ছি, এটি আল্লাহর রহমত। আমরা দেখতে পাচ্ছি, এটিও আল্লাহর রহমত। আমরা শুনতে পাচ্ছি, আমরা ঈমানের কথা বলছি, এটিও আল্লাহর রহমত। আমাদের ভুলের পরেও আল্লাহ আমাদের তওবার সুযোগ রেখেছেন। আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের ধ্বংস করে দেন না, বরং তিনি ফিরে আসার দরজা খোলা রেখেছেন। এটাই আল্লাহর রহমত। তাই যখন আপনি ইয়া রহমান বলবেন, তখন মনে রাখবেন আপনি এমন একজন রবকে ডাকছেন যার রহমতের কোনো সীমানা নেই। আল্লাহর নাম স্মরণ করা, তার কাছে দোয়া করা এবং তার রহমতের আশা করা, এটাই মূল বিষয়। দ্বিতীয় নাম আর রাহিম। আর রাহিম অর্থ অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। আমরা প্রতিদিন নামাজে, কুরআন তেলাওয়াতে এবং বিভিন্ন দোয়ায় এই নাম উচ্চারণ করি। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে আল্লাহ বলেন, আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত 43। প্রিয় দর্শক, কখনো যদি মনে হয় আমি অনেক গুনাহ করেছি, আমার জন্য কি ক্ষমা আছে, তখন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। সূরা আল আজ জুমার আয়াত 53। কি অসাধারণ আশার বাণী! আপনি যত দূরে চলে যান, তওবার মাধ্যমে আবারও আল্লাহর দিকে ফিরে আসতে পারবেন। তাই ইয়া রাহিম স্মরণ করার সময় নিজের অন্তরে এই অনুভূতি জাগিয়ে তুলুন। হে আমার রব, আমি দুর্বল, আমি ভুল করি, কিন্তু আপনি পরম দয়ালু। আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার পথে ফিরিয়ে নিন। তৃতীয় নাম আল মালিক। আল মালিক অর্থ সর্বময় অধিপতি, সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ বলেন, অতএব সত্যিকার অধিপতি আল্লাহ কত মহান। সূরা আল মুমিনুন আয়াত 116। সূরা আল হাশরের শেষের দিকে আল্লাহর পরিচয় এসেছে। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অধিপতি। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর রাজা, বাদশাহ, রাষ্ট্রপ্রধান সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। ধন সম্পদ থাকবে, কিন্তু মানুষ থাকবে না। ক্ষমতা থাকবে, কিন্তু ক্ষমতাবান ব্যক্তি থাকবে না। কিন্তু আল্লাহর রাজত্ব স্থায়ী। তিনি দুনিয়ার মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি জীবন ও মৃত্যুর মালিক, তিনি আমাদের রিজিকের মালিক। তাই ইয়া মালিক স্মরণ করার অর্থ হলো নিজের অহংকারকে ভেঙে দেওয়া এবং মনে করা, আমি মালিক নই, প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। চতুর্থ আল কুদ্দুস। আল কুদ্দুস অর্থ পরম পবিত্র, সকল ত্রুটি ও অপূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ বলেন, তিনি আল্লাহ, অধিপতি, পরম পবিত্র, শান্তিদাতা। সূরা আল হাশর আয়াত 23। আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা নেই, কোনো অপূর্ণতা নেই, কোনো ত্রুটি নেই। তিনি পূর্ণতার অধিকারী। প্রিয় দর্শক, আমরা যখন ইয়া কুদ্দুস স্মরণ করি, তখন শুধু মুখে তার নাম উচ্চারণ করা যথেষ্ট নয়, আমাদের নিজেদের জীবনকেও পবিত্র করার চেষ্টা করতে হবে। চোখকে হারাম থেকে পবিত্র করা,
জীবনকে মিথ্যা থেকে পবিত্র করা, হৃদয়কে হিংসা থেকে পবিত্র করা, উপার্জনকে হারাম থেকে পবিত্র করা। কারণ আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন। পঞ্চম নাম আসসালাম। আসসালাম অর্থ শান্তির উৎস, নিরাপত্তাদাতা, সকল ত্রুটি থেকে মুক্ত সত্তা। আল্লাহ বলেন তিনি আল্লাহ শান্তিদাতা। সূরা আল হাসর আয়াত 23। প্রিয় দর্শক, আজ মানুষের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি হলো অন্তরের শান্তি। অনেকের অর্থ আছে কিন্তু অন্তরের শান্তি নেই। অনেকের বাড়ি আছে কিন্তু প্রশান্তি নেই। অনেকের পরিচিত মানুষ আছে কিন্তু হৃদয় একাকিত্ব। কিন্তু একজন মুমিন জানে প্রকৃত শান্তির উৎস আল্লাহ। আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। তাই যখন আপনার হৃদয় অস্থির হয়ে যায় তখন আল্লাহকে স্মরণ করুন, তার কাছে দোয়া করুন, তার নাম উচ্চারণ করুন ও তার উপর ভরসা করুন। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি নামে আমাদের 5টি বড় শিক্ষা দিয়ে থাকে। আর রহমান আমাদের শেখায় আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আর রাহিম আমাদের শেখায় তওবার দরজা কখনো বন্ধ হয়ে যায়নি। আল মালিক আমাদের শেখায় প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। আল কুদ্দুস আমাদের শেখায় আল্লাহর পবিত্র, তাই আমাদের নিজেদের জীবনকেও পবিত্র করার চেষ্টা করতে হবে। আসসালাম আমাদের শেখায় প্রকৃত শান্তি আল্লাহর কাছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। সাহিহ বুখারী। অর্থাৎ জিকির শুধু মুখের উচ্চারিত কিছু শব্দ নয়, জিকির মানুষের হৃদয়কে জীবন্ত করে। প্রিয় দর্শক, আজ থেকে যখন আপনি ইয়া রহমান বলবেন, আল্লাহর রহমতের কথা মনে করুন। ইয়া রাহিম বলবেন, তার ক্ষমা ও করুণার আশা করুন। ইয়া মালিক বলবেন, মনে করুন আপনার জীবন ও সব কিছুর প্রকৃত মালিক আল্লাহ। ইয়া কুদ্দুস বলবেন, নিজের জীবনকে পবিত্র করার সংকল্প করুন। আর যখন বলবেন ইয়া সালাম, তখন নিজের হৃদয়ে শান্তির জন্য আল্লাহর কাছে ফিরে যান। মনে রাখবেন, জিকিরের উদ্দেশ্য শুধু সংখ্যা পূরণ করা নয়, জিকিরের উদ্দেশ্য হলো হৃদয়কে আল্লাহর সঙ্গে যুক্ত করা। আল্লাহ আমাদের তার সুন্দর নামগুলো বুঝে স্মরণ করার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তরে ঈমানের নূর দান করুন, আমাদের জীবনকে পবিত্র করুন এবং কিয়ামতের দিন তার রহমতের ছায়ায় আমাদের স্থান দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন ইসলামিক বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।